রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজ নেই ওর মধ্যে, প্রথম ভুল হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে মা লক্ষ্মীকে স্নান করাতে করাতে এখান থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। বছরের প্রথম দিন সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তা আমার সকালে নতুন বছরের সকালটা শুরু হলো ঠাকুরের আশীর্বাদ নিয়ে, মা দয়াময়ের আশীর্বাদ নিয়ে। তা আজকে যাব ঘরের পুজো দেবো। আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে ভালো করে স্নান অভিষেক করিয়ে পুজো দিয়ে তারপরে যাব একটু যাদবপুরে দয়াময়ী মার মন্দিরে আজকে পুজো দিতে আর মায়ের আশীর্বাদও নিয়ে আসতে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে কিন্তু মা লক্ষ্মীকে স্নানাভিষেক করানোর আগে মাকে একটু পরিষ্কার করে দিলাম। কিছুই না, যেটা দিয়ে পঞ্চামৃত তৈরি করেছি, টক দই বাটির মধ্যে নিয়েছিলাম, সেই টক দই কিন্তু মার মুখে গলায় টলায় দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা চকচক করছে মার মুখটা আজকের। তারপরে পঞ্চামৃত দিয়ে মাকে স্নানাভিষেক পঞ্চামৃত দিয়ে মা লক্ষ্মীকে স্নান করানোর পরে গন্ধযুক্ত জল দিয়ে মাকে আবার স্নান করিয়ে পরিষ্কার করে দিয়ে, তা দেখো আমার মা লক্ষ্মীকে কিন্তু আজকে নতুন বছরে নতুনভাবে একটু সাজানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো একদম আমার মা লক্ষ্মীর উপর থেকে চোখই সরাতে পারছি না। তোমরা কি সরাতে তোমরা কি একটা জিনিস খেয়াল করতে পারছো? আমার মা লক্ষ্মীর মুখের দিকে তাকিয়ে দেখো, মা লক্ষ্মী একদম খুব খিলখিল করে কিন্তু আজকে হাসছে। কিন্তু আমি সবসময় বুঝতে পারি এটা। তোমরা জানি না কতটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদিভাই তুমি একদম ঠিক কথা বলছো। আজকে নতুন বছরে আমার মা কিন্তু সকালবেলা ভীষণ খুশি হয়ে গেছে। সেটা আমি আমার মার মুখ দেখেই বুঝতে পারি। প্রত্যেক দিন দেখি। আর আজকের মুখটা কিন্তু একদম খিলখিল করে হাসছে। তোমাদেরকে তো দেখালাম ভিডিওটায়। তোমরা যদি দেখে বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাই দেখো মা লক্ষ্মীকে তো সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে আসনে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মাকে যে শাড়িটা পরেছি সেই শাড়িটা কিন্তু আগেও একবার পরিয়েছিলাম। কিন্তু দেখো যখনই মার গায়ে ওঠে না তখনই মনে হয় সেটা নতুনই লাগে। মা তো মাই হয়, তাই না বলো? মার কোনো বিকল্প নেই। আর মা লক্ষ্মী তো মা লক্ষ্মীর মতনই একদম লাগছে। আমার সাথে যদি তোমরা একমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি কিছু মাকে তো সাজাতে পারি না, যতটা পারি ততটাই মধ্যেই সাজানোর চেষ্টা করি। আর অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু সাজানোর চেষ্টা করি। বেশি কিছু কিন্তু মার জন্য কেনা হয়নি। তোমরা তো জানো যে কোনো জিনিসগুলো যে ব্যবহার করি মার জন্য সোনার উপর মধ্যেই রয়েছে। বেশি সিটি গোল্ডের কিছু মার জন্য কেনা হয়নি। এবার ভাবছি একটু কিনবো, মাকে একটু অন্যরকমভাবে সাজাবো। দেখি কবে পারি। যেদিনকে মার জন্য কিছু কিনে নিয়ে আসবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো মা লক্ষ্মীর সামনে কিন্তু জায়গাটা একটু আজকে অন্যরকমভাবে সাজাতে ইচ্ছা করছে। তো চলো সাজানোর পরে তোমাদেরকে দেখাবো যে মার জন্য যে ঝাঁপি তারপর ধানের শীষগুলো রেখেছি সেগুলো দুপাশে কিন্তু আজকে ভালো করে ওগুলো পরিষ্কার করে নতুন ওই বেতের যে ঝাঁপিটা রয়েছে তার মধ্যে ধানের শীষ রেখেছি, সেই জায়গাগুলোও ভালো করে পরিষ্কার করে নতুন ফুল দিয়ে সেই জায়গাগুলো কিন্তু রেডি করলাম। আর মা লক্ষ্মীর যে ঝাঁপি রয়েছে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে এবার ফুলটাও দিয়ে দিলাম। তারপরে জলশঙ্কর মধ্যে গঙ্গার জল দিলাম, সিঁদুরের ফোঁটা, ফুল সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীর ধানের ঝাঁপি দুপাশে রেখে দিলাম। দিয়ে মাঝখানে দেখো একটা পেতলের থালা। প্রথমে এই তামার তাম্রফলটা দিয়েছিলাম ছোট, ওইটা দিলাম না, আজকে ছোট থালাটাই দিয়ে দিলাম পিতলের। ওর মধ্যে কিন্তু সিঁদুরের ফোঁটা, ধান, দুব্বো দিয়ে তারপরে মা লক্ষ্মীর ঘট বসাবো। তার জন্য ঘরটাও কিন্তু রেডি করে নিলাম। জলপূর্ণ ঘট দিলাম, তারপরে ওর মধ্যে সিঁদুরের ফোঁটা, তারপরে তোমার সুপারি, হলুদের গাঁট, কাঁচা টাকার কয়েন, আমসরা, বেলপাতা, পান সমস্ত কিছু দিয়ে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট মার কাছে স্থাপন করে দেওয়ার পরে মায়ের ওই জায়গাটা সাজিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানি। প্রত্যেক বৃহস্পতিবার করেই কিন্তু মা লক্ষ্মীর জন্য একটা করে পদ্ম ফুল আনা হয়। সেটা কিন্তু মার ঘটেই কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারে ঘটের মধ্যেই পদ্ম ফুলটা দিয়ে দিই। কেন হাতে দিতে পারি না, কেন একটা মোটা গাঁদা ফুলের মালা মাকে পরানো হয়, হাতে আর একটু জায়গা থাকে না, পুরো মুখটাই ঢেকে যায়। ওই জন্য মার ঘটে মার পদ্ম ফুলটা দিয়ে দিলাম।
ইদানিং বৃহস্পতিবারে ফুলের বাজার করতে গেলে যেই দাদার থেকে আমাদের ফুল আনা হয় সে পদ্ম ফুলের সাথে দুটো করে গোলাপ ফুলও দিয়ে দিয়েছে। পদ্ম ফুলের দামটা নেয় কিন্তু গোলাপ ফুলের দামটা নেয় না দাদা। ওটা আমার মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবারে দুটো করে দেয়। তা দেখো আজকেও কিন্তু দিয়েছে। কিছু পাপড়ি আমি কিন্তু মাকে স্নান করানোর সময় একটু কাজে লাগিয়েছিলাম। আর দুটো গোলাপ ফুল কিন্তু দেখো আমি মা লক্ষ্মীর ঘর, মা লক্ষ্মীর ঝাঁপি যেই জায়গাটায় রেখেছি সেখানে একটা ছোট্ট পিতলের বাটির মধ্যে জল দিয়ে গোলাপ ফুলগুলো রেখে দিয়েছি। ওটা না 1 সপ্তাহ মতন একই রকম থাকে, টাটকা থাকে। তো চলো তোমাদের কেমন লাগলো সবকিছু মিলিয়ে তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে সেটাও কিন্তু জানি। পুজো দেওয়ার পরে তোমাদের সাথে আর কথাই বলা হয়নি। 10টা 20 মতন হয়ে গেছে। এখন যাবো হচ্ছে, কালকে তোমাদের বললাম না যে আমি শাড়ি কিনতে গেছিলাম, তা শাড়ি কিনেছি কার জন্য চলো তোমাদেরকে একটু বলে দিই। ঘরের পুজো সেরে আজকে বৃহস্পতিবার আর নতুন বছর, আজকে বছরের প্রথম দিন। ঘরের পুজো সেরে মা লক্ষ্মীকে স্নান টান করিয়ে একদম সুন্দর করে মাকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি আজকে মনের মতন করে। আর কালকে যে শাড়িটা নিয়ে এসেছিলাম তোমাদের তো কালকে কিছুই বলিনি যে কার জন্য শাড়িটা নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার মা দয়াময়ীর জন্য নিয়ে এসেছি। যাদবপুরে মা দয়াময়ী মন্দির আছে সেখানে। তার নতুন বছর আজকে মার পুজো, মার মন্দিরে পুজো না দিয়ে দিনটা শুরু করা যায় বলো তো? এই যে মার জন্য শাড়িটা নিয়ে এসেছি। মা কিন্তু আমি যেই বিপদে পড়েছিলাম বিপত্তারিণী পুজোর দিনকে তোমাদের সাথে সবটাই গল্প করব। আর যা যা হয়েছে আমার সাথে অনেকবার ঘটনা ঘটেছে। তা সেইবার তো আমি পুরো মৃত্যুর হাত থেকে মা আমাকে বাঁচিয়েছে, বাঁচিয়ে আবার নিজের আশীর্বাদী শাড়িও কিন্তু মা আমাকে দিয়েছে। তা তার জন্য মাকে দেখো এই শাড়িটা, এই সাদা লালের মধ্যে ঢাকাই জামদানি। এবার একটু আলতা সিঁদুর, ফুল, মিষ্টি সমস্ত কিছু আমি যাদবপুর থেকে নিয়ে তারপরে পুজো দেবো। তা চলো আমার নতুন বছর তো আজকে মায়ের ওখানে পুজো দিয়েই আজকে শুরু করবো। ঘরে রান্নাবান্না কিছু হয়নি, মা এসছে কালকে, মা রয়েছে, মা টুকটাক করে সামলাচ্ছে, আমি এসে রান্নাবান্না করবো। তো চলো আগে মার ওখানে পুজোটা দিয়ে আসি। আর ওখানে পুজো দিতে গেলে কিন্তু 11টা বাজে, জানো সবাই আসছে। ওই জন্য আমরা হচ্ছে তার 10:30টার মধ্যে বেরিয়ে যাবো। 10টা 20 হয়েছে, শাড়িটা পরে বেরিয়ে পড়বো। আর আজকে আমি একটা কটনের শাড়ি পরে নেবো। এই যে ব্লাউজ পিস শাড়িটা বার করেছি। আজকে সাদা লাল পরলাম না, আগের বার সাদা লাল পরে গেছি, এটাই পরা হয়নি একবারে, আমি একবার পরেছি কিনে। এটাই পরে নিই, চলো রেডি হয়ে নিয়ে তোমাকে পরে যাওয়ার সময় কথা হচ্ছে। তা দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আমার মেকআপ মানে ওই যে ময়শ্চারাইজার, টোনার, সানস্ক্রিন, ব্যাস হয়ে গেছে। একটু কাজল করে নিয়েছি, একটুখানি সিঁদুর পরে এবার বেরোবো মানলাম করে। তো চলো, এটা হালকা শাড়ি না, তাড়াতাড়ি হয়ে গেছে পরা। আর এই ব্লাউজটা কিন্তু আমি তালদি থেকে বানিয়েছিলাম, দেখ সুন্দর না? রেডি হয়ে নিয়েছি, একটু হাতে পালাগুলো একটু পরে নিই, হাতটা খালি খালি লাগছে। চলো এবার বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে তোমাদের সাথে সবটাই দেখাবো যতটা পারবো। আর আজকে তো মনে হয় ভিড় হবে প্রচন্ড মন্দিরে। আর কোনো প্লেট ফ্লেট নিলাম না, মানে পেতলের থালা টালা নিলাম না, কেন হয় এতটা দূর নিয়ে যেতে হবে। মাকে এরকম ধরে মন্দিরে দিয়ে দেবো, বাবু পরিয়ে দেবে। যদি ভাগ্যে থাকে মাকে পড়াতে পারবো আজকে, নাইলে তো হবে না, অন্য একদিন মাকে পরিয়ে দেবে। তো চলো বেরিয়ে পড়ি। তো দেখো আমি কিন্তু আমার দয়াময়ী মার মন্দিরে চলে এসেছি। আর সবাই কিন্তু এখনো এসে পৌঁছায়নি, মানে আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হয়েছে আর কি। আর যে বাবু পুজো করে সে বাবু এখনো এসে পৌঁছায়নি। যারা ওখানে পুজোর জোগাড় করে সবাই কিন্তু চলে এসছে। তোমরা যারা যাদবপুরের আশেপাশে থাকো তারা তো সবাই জানো দয়াময়ী মার মন্দিরটা কোথায়। তাও আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, স্টেশন রোডের দিকে যেতে বাঁ দিকে পড়বে মা দয়াময়ী মার মন্দির। চলো বাবু চলে এসছে, বাবু এখন মা কাপড় চেঞ্জ করে আবার নতুন কাপড় পরাবে। আজকের শাড়িটা আমি যেটা নিয়ে এসেছি সেটা মার কাছে দিয়েছিলাম, ঠাকুমার কাছে দিয়েছিলাম, উনি পরাবে বলেছিল। কিন্তু আজকের এই বছরের প্রথম দিন, তারপর পয়লা বৈশাখ, নতুন বছর, সমস্ত কিছুতে কিন্তু বাজার কমিটি থেকে যেই শাড়িটা দেওয়া হয় সেটাই কিন্তু মাকে পরানো হয়। তা আমার একটু মন খারাপ হয়ে গেছিলো। তা বাবু বললো মন খারাপ করিস না, তোর শাড়িটা কিন্তু মার চরণে দিয়ে রেখেছি। মা তো তোর শাড়ি তোর নিয়েই নিয়েছে, কালকেই মা পরবে। তা মার পায়ের ধারে শাড়িটা রেখে দিয়ে পুজো করলো। তারপর আমি কিন্তু আগে পুজো হওয়ার আগে, মানে অঞ্জলি দেওয়ার আগে আমি ধূপ আর দীপ কিন্তু বাইরে দেখো যেখানটা জ্বালিয়ে দেয় সেইখানে, এখানে জ্বালাতে আসলে না আমার গাটা না ভার হয়ে যায়, জানো তো, পুরো গা আগুনের মতন গরম হয়ে গেছে আর ভয় লাগছে। মানে আমার সাথে বিপত্তারিণী পুজোর দিনকে যে ঘটনাটা ঘটেছে, তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তোমরা তো সবাই জানো, আর যারা নতুন আছো তারা তো তোমরা জানোই না। তো বিপত্তারিণী পুজোর দিনকে মা কিন্তু আমার বিপদ থেকে উদ্ধার করেছে, মানে কাপড়ে পুরো আগুন লেগে গেছিলো। ওই জন্য এখানে কাপড় পরে আসলেই না ভয় লাগে। কিন্তু মন্দিরের বাড়িতে আসবো পুজো দিতে, মায়ের কাছে শাড়ি না পরলে হয় বলো তো? কিন্তু অসাবধানে জানি না কিভাবে কি হয়েছে, কিন্তু মা আমাকে রক্ষা করে। যাদবপুরে দয়াময়ী মা এতটাই জাগ্রত তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব জাগ্রত মা, জানো তো।
হস্তে মহালক্ষ্মী নমস্তে দুর্গা সুর বুলান সুর ভয়ঙ্করী সর্বদুঃখ হারি মা খণ্ডহারিণী বাবা মোর সৃষ্টিকর্তা মা। খুব ভালোভাবে ওখানে পুজো আরতি দেখলাম, সবাই মিলে অঞ্জলি দিলাম, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তা আজকে দয়াময়ী মার মন্দিরে পুজো দিয়ে আজকে বছরের শুরুটা হলো, আর তোমাদের নামটাও দেখালাম, শ্রী শ্রী দয়াময়ী কালী মন্দির। তোমরা সবাই একবার এসো, মার কাছে পুজো দিয়ে যেও। মার কাছে প্রার্থনা করলাম সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। পুজো দিয়ে বেরিয়ে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই দেবনাথবাবু আমাদের যেখানে দোকান আছে তার অপোজিটে মেয়ে মোড়ের থেকে আমি একটা প্যাটিস খেয়ে নিয়ে তারপর বাড়ি চলে এসেছি। বছরের শুরুটা এরকম হলে মন্দ হয় না বলো? আমার বছরের শুরুটা তো এইভাবেই পুজো দিয়ে কাটলো। তোমরা কে কেরমভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই পুজো দিয়ে মানে একটু আগেই বাড়িতে এসেছি, এখন কটা বাজে? 1:30 বেজে গেছে। 1:15 না 1:30 বাজে, 1:20 হয়েছে। সবে আসলাম, মাছ ভাত সবকিছু হয়ে গেছে, মা রান্না করে রেখেছে, আর এখন মাটনটা রান্না করব। না না না, অত না, অনেক আদা রসুন অত দিও না। না রেখে দিয়ে আমি বেশি করে রাখছি, অত দিও না, আমি করে রাখলাম। মাছ থেকে ছোঁয়াছানি করছো, ওটা থাকছে। এই কাজ ভালো করতে সে কাজ বিগড়ে দিচ্ছে। তেল দাও, টমেটো লাগবে। 1:30টার সময় আমি এখন চা খাবো। খাও, মাথা যন্ত্রণা করছে না, সকাল থেকে ভাত খেয়ে। দাও নুন দাও, ওটা মেখেছো? আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। পেঁয়াজ নেই ওর মধ্যে, প্রথম ভুল হয়ে গেল। আদা কাঁচা লঙ্কা রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। কালকে রাত্রেবেলা যখন যাদবপুর থেকে কেনাকাটা করে আসছিলাম, মানে শাড়িটা কিনতে গেছিলাম আর কি, তো যখন আসছিলাম তখনই আসার সময় দেবনাথবাবু মাটনটা এনে রেখেছিল। রাত্রেবেলা যদি একটু ধুয়ে মেখে টেখে রাখতাম, ধোয়া হয়েছে কিন্তু মাটনটা মেখে রাখতে পারিনি, জানো তো। সেই জন্য এখন সময়টা একটু বেশি লাগছে, অনেকটা 1:30টা বেজে গেছে, কখন মাখবো কখন রান্না করব। তা দেবনাথবাবু মাটনটা মেখে দিল সমস্ত কিছু দিয়ে, টক দই সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে মেখে দিল। কালকে মেখে রাখতে পারলে মাটনটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যেত, আর ভালো সফটও হয়, আর মশলাটাও ভালো মতন মাটনের মধ্যে ঢুকে যেত। ওই জন্য সমস্ত কাজ আমি আগের দিন গুছিয়ে রাখি। আমার একদমই কালকে খেয়াল ছিল না, জানো তো। আর 31st নাইট আমাদের তো সেইভাবে কাটে না যে একটু বাইরে বেরোবো এ করবো। বাড়িতে আসার পর রাতে রান্না বান্না ছিল, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো, আর মাটনটা মেখে রাখতে ইচ্ছাও করছিল না। তাই এখন মেখে রাখতে হবে, আর বেশি সময় নেই, বেশিক্ষণ মেখেও রাখতে পারবো না। মাটনটা রান্না করলেই কিন্তু হয়ে যায়। আর মা কিন্তু মাছের ঝোল ভাত সমস্ত কিছু করে একদম গুছিয়ে রেখেছে। তা চলো মাটনটা রান্না করি। আর তোমাদের 31st নাইট আর 1st জানুয়ারি কে কিরমভাবে কাটালে কমেন্ট করে জানিও। কি বাড়িতে রান্না করেছো না বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছো? আমাদের সবার নতুন বছর হয়তো অন্যরকমভাবে কাটে। 31st নাইট 1st জানুয়ারি তাদের ঘুরে ফিরে সময় কাটিয়ে তারপর বাইরে খাওয়া দাওয়া করেই কিন্তু দিনটা কাটে। কিন্তু আমার সেই ভাগ্য নেই, জানো, আমার সেই ভাগ্য নেই। মানে ভাগ্যের দোষ দিতে হয় মাঝে মাঝে, কিন্তু কি করবো বলো, কোনো উপায়ও নেই। দেবনাথবাবুর ইচ্ছা থাকে, বা আমারও ইচ্ছা তো পুরো আছে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। এমনই কাজ করি তো, সকালবেলা হলে দোকানটা খুলতে হবে, সবাই মাল নিতে আসে, তারপরে আমি কোথায় যাব, গিয়েও তো শান্তি পাবো না। বাড়ির পুজো রান্নাবান্না ছেলে রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বলতে পারো আমাদের 31st বা নতুন বছরটা আমাদের এইভাবেই বাড়িতে কাটে, ঠাকুরের পুজো ঠাকুরের আরাধনা করে। আমি এইভাবেই জীবনটাকে মেনে নিয়েছি, কিচ্ছু করার নেই, সবটাই ভগবানের উপরে ভরসা রেখেছি। ভগবান যেদিনকে মুখ তুলে চাইবে সেদিনকে সব কিছুই ঠিক হবে। সবাইকে তো একসময় ভগবান একসাথে সব কিছু দেয় না, আস্তে আস্তে দেয়। তা আমাকে ধৈর্য তো রাখতেই হবে, তাই না বলো? দেবনাথবাবু কিন্তু মাটনটা খুব সুন্দর করে মেখে রেখেছে। তা মাখার পরে কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা সাদা তেল দিলাম, তার মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে গোটা গরম মশলা সমস্ত কিছু দেওয়ার পরে, আর গোলমরিচও দিয়েছি ফোড়নে দেওয়ার পরে ভাজা ভাজা করে নিয়ে 4টে মতন পেঁয়াজ কুচি সেটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি মাটনটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু সমস্ত গুঁড়ো মশলা যা যা লাগা দিয়েছি, তারপরে ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে, জিরে ধনে ভাজা মশলা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আমি শুধু কালার লঙ্কার গুঁড়োটা দিইনি, এমনিই দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ফাটাফাটি এসছে। সব কিছু দিয়ে মাটনটা কিন্তু এখন ভালো মতন কষাতে হবে। আর আজকে মাটন থেকে কিন্তু একদম জল বেরোয়নি, কালারটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর দেখো প্রেশার কুকারে 4-5টা মতন সিটি দিয়েছিলাম, কেন মাটনটা আগে মেখে রাখিনি সেই জন্য। আর এদিকে মাটনের লাল লাল ঝোল, তার সাথে হয়েছে আর মাছের ঝোল, আর কালকারে চিকেন ডিম কষা সমস্ত কিছু রয়েছে। দেখো রান্নাবান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে। মা, বাবু আর দেবনাথবাবুকে কিন্তু একসাথে খেতে দিয়ে দিলাম। তা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।